নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিভিলনিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার, আজ মেলা কাজ। একটা দিন ছুটির দিন পাই ঠিকই, কিন্তু মেলা কাজ। আর এই যে আমার গায়ে এত কিছু পড়ে আছে, এগুলো হচ্ছে তিসি। তিসি মানে হচ্ছে ইংলিশে ফ্ল্যাক্সিড। হ্যাঁ, আমি এইভাবেই বেরিয়েছি। আর এই মাথায় এটা দেখছেন না, এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট। যাই হোক, এইভাবে বেরোনোর কারণ হচ্ছে এই যে আমি এখন ঢ্যাঁড়সগুলো কাটছি, সুন্দর করে টুকরো টুকরো করব। বেশি ছোট ছোট করে লাভ নেই, কারণ এগুলো সব সিদ্ধ করব। সেই জন্য সুন্দর করে বড় বড় করে টুকরো করে একটা জলের মধ্যে নিয়েছি, মানে 3 কাপ মতন জল নিয়েছি। যেহেতু আমার সঞ্জিত মায়ের চুল বড়, সেই কারণেই 3 কাপ মতন নিয়েছি। আর এখানে নিয়েছি 3 কাপ ঢাকনা, মানে 3 ঢাকনার মতন তিসি, মানে ফ্ল্যাক্সিড। এই দুটোকে ভালো করে গরম করব, কুড়িয়ে ভালো করে ফুটাবো। ফুটিয়ে যখন দেখব জিনিসটা একটু লতলতে ব্যাপারটা চলে এসছে, ঢ্যাঁড়স দিয়ে আর ফ্ল্যাক্সিড দিয়ে দুটো দিয়েই লতলতে ব্যাপারটাই থাকে। তো যদি দেখি যেরকম লতলতে ব্যাপারটা চলে এসছে, তখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, আর একটু হবে, এটা এখনও হয়নি, এটা এখনও আরেকটু সেদ্ধ হবে, হয়ে তারপরে। হ্যাঁ, আপনারা যদি চান এরপরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে, মানে একদম উষ্ণ গরম ঠান্ডা করে তারপর মিক্সিতে মানে বেটে নিতে পারেন। কিন্তু আমার হাতে এত সময় নেই, আর আমার মিক্সি ঘোরাতে না বিশাল ভয় লাগে। সেই জন্য আমি ওইভাবেই রাখলাম ঠান্ডা করার জন্য। তারপর একটু দুধ বসিয়ে নিলাম, দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি। তারপর একটু ভাইকে বললাম কফি নিয়ে এসে কফি গাঢ় করে খেয়ে তারপরে ওটা একটু ঠান্ডা হওয়াতে, কিন্তু বেশি ঠান্ডা হলে চলবে না, একদম উষ্ণ গরম থাকা যাবে, যাতে হাতে ধরার মতন সেরকম। তো নিয়ে তারপর চুলে লাগাতে শুরু করলাম। আমার তো চুলে লাগানো শেষ। তারপরে সঞ্জিত খেলে টেলে এলো, কচুরি নিয়ে এলো। তো আমি বললাম পরে কচুরি খাবি, আগে মাথার মধ্যে লাগিয়ে নিই, তারপর মুখেও লাগালাম। হ্যাঁ, এটা যদি আপনি বেটে মুখেও লাগান তাতেও কোনো অসুবিধা নেই, স্কিনের কোনো ক্ষতি করে না ফ্ল্যাক্সিড, উল্টে খুব ভালো। যদি সকালবেলা চিয়া সিড আর ফ্ল্যাক্সিড আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে খেতে পারেন, তাহলে স্কিনের জেল্লা কাকে বলে, ওফ, দারুণ ব্যাপার। যাই হোক, তারপর ওকে দিয়ে হাত ফাত ধুয়ে আমি আর সঞ্জিত কচুরি খেয়ে নিলাম। এই যে মাকে বলছি দাও, বসো এখানে চুপ করে। আমার মা পালিয়ে যাচ্ছে, কোনো মানে হয়? মা বলছে না, আমার এগুলো কীরকম দেখতে লাগছে, মানে এগুলো কীরকম দেখতে লাগছে। হ্যাঁ, মা বলছে এগুলো মনে হচ্ছে অনেক মাথায় উকুন হয়েছে সেরকম। না না, এগুলো কোনো ব্যাপার নেই, আমাদের কারোর মাথায় উকুন নেই, সত্যি কথা বলতে। হ্যাঁ, স্কুলে থাকাকালীন তো সবার হয়েছিল, তখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন হয়েছিল। এখন তো আর হওয়ার কোনো চান্স নেই, তাই এগুলো কোনো উকুন নয়, এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিড। ঠিক আছে, আমরা এইভাবেই রাস্তায় বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম? কারণ অনেকগুলো কাজ ছিল, আমাকে প্লাক করতে যেতে হতো। আমি মুখে কোনো ফেসিয়াল করি না, মা করে। মা তো আজকে এইগুলো করে দিচ্ছি, কালকে মানে সোমবার দিনকে মানে ফেসিয়াল করতে যাবে। তারপর কাকির কাছে প্লাক করতে এলাম, তখন বেরিয়েছিলাম। মাঝখানে ভিডিওগুলো কেন ওইভাবে বেরিয়েছিলাম সেটাই দেখালাম। তারপর কাকির কাছে প্লাক করে নিলাম। কাকির কাছেই আমি বরাবর প্লাক করি, যেখানেই থাকি না কেন আমি কাকির কাছেই প্লাক করতে আসবো। কারণ কি, মানে আমি যা যা চিল্লাই আর কি, মানে যেভাবে চিল্লাই, তো কাকি একমাত্র সামাল দিয়ে রাখতে পারে আমাকে, সেই জন্যই খুব লাগে আমার। তারপরে আমরা হিনমটো স্টেশনের সামনে চলে এলাম, আমার স্টেশনের সামনে, ওখানে জুস খেতে, পুদিনার জুস। সঞ্জিত আর আমি বেরিয়েছিলাম, তো বেরিয়ে একটা জিনিস খুঁজছিলাম, যেটা লরিয়ালের ক্রিম ফাস্টিং বলে কিছু একটা। তো আমি 665 খুঁজছিলাম, 665 পাইনি, 361টা পেয়েছি, ওইটাই নিলাম। ওটা কন্যগর থেকে নিলাম, কিন্তু আবির কাকুর দোকানে খুঁজতে এলাম, পেলাম না। তারপর সমুর সাথে দেখালো, সমু বাজার করতে এসেছিলো। তারপর শানু দাদের দোকানে গেলাম, সঞ্জিতের একটা দিদা আছে, সেই দিদাকেও কিছু বাজার করে দেয়, মানে মুদিখানা বাজার, সবজি বাজার এগুলো করে দেয়। তারপর আমি আমার ভাইয়ের বন্ধুগুলোকে ডাকলাম, ভাইয়ের বন্ধুকে, ওগুলো তো আমারই সৈন্যদল, তাই না? ওদেরকে ডাকলাম, ওদেরকে করিয়ে দিলাম। প্রথমে সন্দীপান এসেছিলো, কালুয়াটা পালিয়ে গেছিলো, নাহলে কালুয়াটাকে করিয়ে দিতাম। তারপরে এই দেখো স্নান টান করে এসেছি, কী সুন্দর লাগছে না? এখনই এত সুন্দর লাগছে, পরে তো যখন শুকিয়ে যাবে আরও ভালো লাগবে। তারপর আমি স্নান করে আসার পরে দেখলাম সুদীপ্ত এসে, ওকে করে দিলাম। অনেক দিন পর আমি ডিমের মামলেট করে খাচ্ছি। হ্যাঁ, আমি একটু কড়া করেই ডিমের মামলেট খাই, কারণ আর এখানে না একটু কুসুম নেই, কুসুমগুলো সব ভাইয়ের জন্য আলাদা করে রেখেছি, আর ডিমের মামলেটগুলো আমার জন্য, মানে সাদা অংশটা আমার জন্য। তারপর জেমা বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো ছিল, প্রসাদ দিয়ে গেলো, প্রসাদগুলো খেলাম। তারপর খেয়ে দিয়ে ভাত টাত খেয়ে দিয়ে ঘুমালাম। এই 3টে আমাকে সারা দুপুর জ্বালিয়েছে, খ্যাঁকা খ্যাঁকা হি 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 করে করে। এখন আমার যখন ঘুম ভেঙে গেছে, এখন আমি তোদেরকে কেন ঘুমাতে দেবো? এখন তো আমি ঘুমাতে দেবো না, আমার ঘুম ডিস্টার্ব করে এখন এরা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। যাই হোক, ওরা ঘুমাক,
আমি রেডি টেডি হয়ে আমি আর সঞ্জিত চললাম বাইক আনতে। বাইকটাকে সার্ভিসিংয়ে দিয়েছিলাম পুজোর জন্য না, বেসিক্যালি মানে কাজকর্মের জন্যই সার্ভিসিংয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পুজোর আগে পুরোপুরি ঠিক করালাম, কারণ বাইকের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছিলো, বাইকে কিছু আওয়াজ করছিলো, সব একদম ঠিকঠাক করে একদম বাইক নতুন চকচকে করে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি না, কোথায় ঘুরতে যাব, রবিবার দিন মেলা কাজ, বললাম না প্রথমেই মেলা কাজ, তাই জন্য মামাবাড়ি যাচ্ছি। মামাবাড়ি দাদু দিদাকে কিছু দেওয়ার ছিল, সেইগুলোকে দিতে গেলাম। জামা কাপড় আগে আমি দিয়ে দিয়েছি, তারপরে কিছু জিনিস তাদের প্রয়োজনীয় ছিল, যেরকম ঘি, ওষুধ, এইসব প্রয়োজনীয় ছিল, ওগুলো সব দিয়ে এলাম। তারপরে একটু কেক নিলাম, মামার জন্য একটা কেক নিলাম, দিদার জন্য কেক নিয়েছি, ওদের জন্য মুজ নিয়েছি, মামার জন্য কেক নিয়েছি, আমার জন্য একটা জিলি আইসক্রিম নিয়েছি, মামির জন্য একটা চকোবার নিয়েছি, মামি চকলেট ফ্লেভার পছন্দ করে, দিদা আবার নিজেও খায়, আবার বিড়ালেও খাবার। তারপর মামার ওপরে গিয়ে দেখলাম যে মামাও নিয়ে এসছে আমার জন্য চিকেন সাথে লিট্টি চোখা, এগুলো সব। মামা জানতো আমি আসবো, সেই জন্যই মামা নিয়ে এসছে, কারণ মামা দেখতে হবে না। তারপরে আমরা চলে এলাম মামাবাড়ি থেকে এসে। আমার অনেক দিন ধরে একটু মোগলাই খেতে ইচ্ছা করছিলো, অনেক দিন মানে প্রায় 2 সপ্তাহ ধরে, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না খাওয়ার। তারপর সঞ্জিত বললো এখানে নাকি খুব ভালো মোগলাই করে, তো কাকুটার কাছে দাঁড়ালাম। সত্যি কাকুটা খুব ভালো মোগলাই করে, সত্যি মোগলাইটা খুব সুন্দর ছিল। আর আমি একটু বলে দিচ্ছিলাম যে একটু কড়া করে ভাজবে, হ্যাঁ, কারণ ওটার ভিতর তো ডিম আছে, ডিমের মামলেট খেলে না আমার খুব শরীর খারাপ করে, কেন জানি না, তো সেই জন্য একটু কড়া করে ভাজতে বললাম, তো কাকু কড়া করেই ভেজেছে। আমি কিন্তু মোগলাইয়ের সাইডগুলো খেয়েছি, মানে ধারগুলো খেয়েছি, বেসিক্যালি মোগলাইয়ের ভিতরেরগুলো খেয়েছে সমু আর সঞ্জিত। আর এরা হাত দিয়ে খায় না, হাত দিয়ে না, এদেরকে খাওয়াই সারাক্ষণ খাইয়ে দে। সমু তো অপোজিটে বসে, দেখাতে পারছি না, এই যে খাইয়ে দিতে হবে নাকি, মানে কি বলবো, ওদের 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 হাজারো কথা শেষ নেই। এই যে সঞ্জিতকে বলাতে মুখ করাতে এইটুখানি হাত দিয়ে খেলো, ব্যাস, তারপর আর খেলো না, তারপর আবার আমাকেই খাওয়াতে হলো। তারপর সমুকে নামিয়ে আমরা এলাম বিশাল, কারণ বিশালে এসি পুজোর জন্যই এসি এই কর্নফ্লেক্স আর ওটস নিতে, দুটোই শেষ হয়ে গেছিলো বাড়িতে, এই জন্য এইগুলো নিলাম। তারপর কফি নিলাম একটা, আর এইগুলো নিলাম কারণ কি পুজোতে আমাদের মঙ্গলবার থেকে টানা নিরামিষ, তো দাদু বাড়িতে খেয়ে দিয়ে আসার পরে যদি খিদে পায়, তারপর সকালবেলা ব্রেকফাস্টে যদি গিয়ে দাদু বাড়ি পৌঁছাতে না পারি, সেই জন্য এগুলো এনে রাখলাম। ভাই আর মায়ের জন্য ওটস, আমার জন্য কর্নফ্লেক্স এনে রাখলাম। দেখুন কি অবস্থা জুতোগুলো যখন এরা ট্রায়াল করেছে, ওপরে তো তুলে রাখতে পারে, নিচে নামিয়ে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখার কোনো মানে হয়? তারপরে বাড়ি চলে এসে আমাদের একটা অপোজিটে পাড়ায় নিমন্ত্রণ ছিল, একটা বনুর জন্মদিন। বনুটা তো কিছুতেই ফটো তুললো না, কিন্তু আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, ওকে গিফট দিলাম সুন্দর একটা, গিয়ে খেয়ে দিয়ে তারপর বাড়িতে এসে এই যে বললাম না লরিয়াল কাস্টিং ক্রিম বার্গেন্ডি কালারটা এনেছি। আমি অনেক দিন পর চুলে কালার করছি, হ্যাঁ 210 টাকা নিয়েছে, উফ থাক, তা ওই পার্লারে 5,000 6,000 খরচা করার থেকে অনেক বেটার। সকালবেলা 50 টাকার ফ্ল্যাক্সিড আর ঢ্যাঁড়সে কমপ্লিট, আর রাত্রিবেলা 210 টাকায় আমি একটু মাথায় দিয়ে নেবো, দিয়ে বাকিটা একটু রেখে দেবো। হ্যাঁ, মা ভাই ওরা কেউ দেবে না, বেকার ওদেরকে জোর জবরদস্তি করে লাভও নেই, তাই আমি বার করছিলাম এখন। এই একটা প্লাস্টিকের গ্লাসে নিচে, যদি কালারে যাও মা খ্যাঁক করবে, সেই জন্য। তারপরে ভিতরে যত মাল মশলা ছিল সব এবার বার করে নিচ্ছিলাম, কারণ একটুও রাখা যাবে না, আমরা মধ্যবিত্ত ভাই, একটুও নষ্ট করা যাবে না। নষ্ট কেন করবো, 210 টাকা নিয়েছি, আর কি নাকি, বাপরে বাপ। ওই জন্য আমি না কোনো জিনিস ফেলি না, সব জিনিস যত্নে রেখে দিই। এটার সাথে যে একটা গ্লাভস দিয়েছে, ওরাও আমি যত্নে রেখে দিই, কার গ্লাভস দিয়ে মাথায় পরে কী লাভ, আমার হাত দিয়েই চলে যাবে, সেই জন্য আমি আর গ্লাভস দিয়ে পরিনি। তারপরে এই যে এটা কি ক্রিম দিয়েছিল, মানে 2টো ক্রিম দিয়েছিল, এটা দিচ্ছিলাম। তারপরে এই যে দেখছিলাম মা আবার চলে আসে কি না, যদি চলে আসে খ্যাক করে উঠবে, কারণ কি এটা মায়ের সেলাইয়ের কাছি। ওরে বাবা, আমি তাড়াতাড়ি করে কেটে কুটে রেখে দিলাম। হ্যাঁ, ভিতরে অনেক রয়েছিল, তাই জন্য। আর যদি এরকম না কাঁচি দিয়ে কাটার পরেও যদি না খুললে, তাহলে দাঁত কিসের জন্য আছে? আমরা ভাই মধ্যবিত্ত, দাঁতটা আছে কিসের জন্য? সব কিছুর জন্য দাঁত আছে। তো যাই হোক, কিন্তু দাঁতের দিয়ে খুলতে গিয়ে আমার মুখের ভেতরে একটু ধুয়ে গেলো, কীরকম একটা করছে, জিভটা দাঁতটা কীরকম একটা করছে, সত্যি কীরকম একটা লাগছে আমার। তারপরে এইগুলো সব করে তারপর অল্প করে মাথায় দিয়ে তারপরে আবার সঞ্জিতের জন্য ঢেলে রাখবো। এই যে এখন গুলিয়ে নিই আগে ভালো করে তারপরে আগে আমি মাথায় দেবো। বেশ ভালো ছিল, কিন্তু আমি ফার্স্ট টাইম লরিয়ালের ইউজ করলাম। এই লরিয়ালটাই যদি যেতাম লরিয়ালের শোরুমে, না পার্লারে, এইটা যেরকম 210 টাকা নিয়েছে, এটাই ওরা 1000 ছাতা মাথা আরও কিছু দিত, আরও ক্রিম দিত, আরও এইসব করতো, চুল আঁচড়াতো, চুলে হিট দিত, হ্যান দিত ত্যান দিত,
দিয়েই এটা আমার করে নিতে ওরা ৩,৯৯৯ টাকা, মানে ৪,০০০ টাকার কাছাকাছি। তার থেকে আমার ২১০ টাকা ঘরে বসেই হয়ে গেল। আবার কি ভাই, অত খরচা করার মতন পয়সা নেই। পুজো এসছে ঠিক কথা, কিন্তু পুজো এসছে বলে টাকা ওড়ানোর মতন এত টাকা আমার কাছে নেই। আমার ভাই গাছ নেই, টাকার গাছ। হ্যাঁ, আমার টাকার একটা এটিএম মেশিন আছে, সেটা হলো সঞ্জিত গোস্বামী। আমি যেখানেই যাই এই এটিএম মেশিনটাকে নিয়ে যাই। হ্যাঁ, দরকার সুবিধা পড়লে আমিও দিই এটিএম মেশিনটাকে, কিন্তু আমার অত গাছ নেই। যাই হোক, তারপর এটা স্নান করে এই জেলটা লাগাতে বলেছে, এখন শুকিয়ে নিই। আমি সারা রাত এইভাবেই শুয়ে পড়বো, একটুখানি শুকাক, তারপরে গিয়ে বিছানায় গিয়ে শোবো। যাই হোক, ভিডিও আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবাই খুব ভালো কাটাবেন।